ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করার পরে বিকাশে ক্লিক করে দিব। বিকাশে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। আপনি কত টাকা ডিপোজিট করবেন তার উপর ডিপেন্ড করবো। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমি ধরুন ডিপোজিট করব হচ্ছে 300 টাকা। ইপেতে করবো, আপনি যে কোনোটাই করতে পারেন, ঠিক আছে। ইপেতে করবো, এখান থেকে 300 টাকা সিলেক্ট করবো। এই যে দেখেন ডিপোজিট, এখানে ক্লিক করবো, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে মানে এত ইজি হয়েছে, মানে যা ধারণার বাইরে, ঠিক আছে। দেখেন একদম সিম্পল বিষয়। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের কিন্তু ক্যাশ আউট করতে হবে। এরপর ট্রানজাকশন আইডি সাবমিট করতে হবে। সিম্পল বিষয়। দেখেন 1 মিনিট 1 সেকেন্ডের মধ্যে অ্যাড হয়ে যাবে। ক্লিক করলাম, কপি হয়ে গেল। আমি এখন বিকাশ অ্যাপসে গিয়ে ক্যাশ আউট সাকসেস করব। অলরাইট, বিকাশ অ্যাপসে চলে আসছি। ওকে, ক্যাশ আউটে ক্লিক করে দিব। ক্যাশ আউটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট নাম্বারটি পেস্ট করে বসিয়ে নিব। ট্যাপ করব, 300 টাকা দিব। তারপর আবার অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পরে এখান থেকে পিন নাম্বার বসিয়ে নিব। এই যে বসিয়ে নিলাম, ট্যাপ করে ধরে রাখলাম, সাকসেস হয়ে গেল। এই যে মেন হচ্ছে ট্রানজাকশন আইডি, এটা কপি করে নিব। ওকে, অলরাইট, সাইটের মধ্যে চলে আসবো। জাস্ট এইখান থেকে আমরা এই যে দেখেন ন্যানো সেকেন্ডে চলে আসবে। এই যে দেখেন জমা দিন। এই যে এখানে ক্লিক করব, জমা দিনে সাকসেস মানে সাকসেস, ঠিক আছে। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গাইজ দেখেন 300 টাকা অলরেডি কিন্তু সাকসেস হয়ে গেছে। মানে এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে, একদমই সিম্পল।